আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের বিডি ব্লগের ঈশিতা আপু। সো আজকে হচ্ছে দিব থানকুনি পাতা ভর্তা হচ্ছে ভিডিও। সো এই হচ্ছে থানকুনি পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে যেই শুটকিগুলো দিয়ে হচ্ছে আমি আজকে ভর্তাটা করবো, যে বলেছিলাম এই শুটকি। হ্যাঁ, তো এইগুলো কি শুটকি বলে আমি মনে নাই, ভুলে গেছি আসলে। এই শুটকিগুলোকে আগে হচ্ছে ভেজে তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব আমি। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি। এরই প্রবলেম। এই যে এই হচ্ছে শুটকিগুলোকে ফার্স্ট একটু গরমে মানে ভিজিয়ে নিব, নিয়ে ধুয়ে গরম পানি, উমামা গরম পানি দিয়ে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, ঠিক আছে? এই যে, তো আপনাদেরকে হচ্ছে ভালোভাবে দেখানোর জন্য আমি একটু স্কিপ করবেন না, অনেকে হচ্ছে এইটা পারে না, ঠিক আছে? তো আমি হচ্ছে ওইটাই করে দেখাচ্ছি। তো এখন গরম পানি আলাদা করে করা দরকার না, আমি জাস্ট এটা যেমন গরম হয়ে গেছে এখানে একটু মানে পানি নিলে এই যে হয়ে গেল। এখন খুব কিন্তু গরম, হ্যাঁ, এই যে এখন খুবই কিন্তু গরম। সো এটাকে ধুয়ে নিব ভালোভাবে পরিষ্কার করে, তারপর হচ্ছে আমি ভাজবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে যে গরম হয়ে আছে না, এখন দেখুন আপনি একটু একটু এইভাবে যদি কষলান, সম্পূর্ণ এই মাছের যে ময়লাটা সেগুলো চলে যাবে। তো আমি এভাবেই শুধু এতটুকু পানি দিয়ে ধুবো তা না, জাস্ট দেখাচ্ছি। গরম পানি দিয়ে ধুলে এই যে ময়লাটা এরকম করে পড়ে থাকে, ঠিক আছে? তো এরকম ময়লা বের হয়ে যাবে, হ্যাঁ, কারণ এগুলোর আঁশ থাকতে পারে, সেই আঁশগুলো নরমে এই যে দেখেন উঠে যাচ্ছে। তো এরকম গরম পানি দিয়ে অনেকক্ষণ আপনাদের একটু কষলে ভালো করে ধুয়ে, ফ্রেশ পানি দিয়ে আরও ভালো করে বারবার করে ধুয়ে, আমি প্রায় অনেকবার ধুই, পুরো 7, 8, 10 বার মতো ধুই। একবার আমার যতক্ষণ মন মতো পরিষ্কার না হয়, ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে ভেজে নেই, ঠিক আছে? তো আমি একটু ধুয়ে তারপর আপনাদেরকে দেখা। এখানে হচ্ছে কড়াই আবার একটা ধুয়ে, যেটার মধ্যে আমি শাক বাগার দিয়েছিলাম ওইটা আবার দিয়ে দিছি। এখন আমি সব কিছু ধুয়ে পরিপাটি করে নিয়েছি, এখন শুধু জাস্ট আমার ভাজার পালা। ভেজে তারপর বেটে দেখিয়ে দিব আসলে কেমন। এবং আপনারা হচ্ছে, যেহেতু আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না, আর শুধু এই শুটকি নয়, আপনারা চাইলে চাপা শুটকি দিতে পারেন, চাইলে হচ্ছে আরও বিভিন্ন ধরনের শুটকি আছে, ফাইসা শুটকি, আর কি নাম যেন আছে। তো এই ধরনের শুটকিগুলো, লইটে শুটকি আছে, যে কোনো শুটকি দিয়ে আপনি রান্না মানে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। এবং শুটকি ছাড়াও যদি শুধু বলেন যে না আমি থানকুনি পাতার ভর্তা খাবো, শুধু মানে পাতাগুলোকে এবং হচ্ছে মরিচ, রসুন এবং হচ্ছে পেঁয়াজ এগুলোকে ভেজে একসাথে সুন্দর করে ভেজে বেটে নিলেই হয়ে যাবে থানকুনি পাতার ভর্তা। আর এখানে হচ্ছে আমি জাস্ট শুটকিটা অ্যাড করছি, সেটাই দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে আপনাদের কাছে। আপনারা একটু রেডি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়, অসম্ভব, ঠিক আছে? যেহেতু কাঁচামরিচ দেবো, একটু শুকনো মরিচ আমি কম দিচ্ছি, অনেক এমনি হবে, ঠিক আছে? আর এই হচ্ছে, আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন, ঠিক আছে? এগুলোকে একটু আগে ভালো করে ভেজে নেব এগুলোর সাথে। তো এগুলো ভাজা ভাজা হতে একটু যেহেতু সময় লাগবে, এটার সাথে সাথে আমরা কি দিয়ে দিব, এই শুটকিগুলো, এগুলো আলাদা করে আর ভাজার দরকার নাই, এগুলোর সাথে দিয়ে দিলেই হয়ে যাবে। হুম, এগুলো একটু ভাজা হয়ে আসলেই তারপর আমরা থানকুনি পাতা দিয়ে দেবো। অনেকে হয়তো বলবেন যে আপু শুকনা মরিচের তো বোটা রয়েছে, যখন আপনি এটা ভাজা হয়ে যাবে তখন নামালে আমরা তখন এই বোটাগুলো ফেলে দেব। হুম, তো যাই হোক, এই যে এখনও ভাজা হচ্ছে, ভাজা হয়নি। আর একটু লবণ দিয়ে দিব। আমরা লবণটা দিব হচ্ছে বাটার সময়, এখন তো লবণ দিব না, জাস্ট এগুলোকে একটু ভেজে একবারই করে নেব। এই যে এখন ভাজা হয়ে গেছে, এখন দিব আপনাদের থানকুনি পাতা। তো এখন থানকুনি পাতাগুলো দিলেই একটু ভাজা হয়ে আসলেই নামিয়ে ফেলবো। উপর নিচ করে দিব আস্তে আস্তে, পাতা তো ফুলে থাকে।
একটু নরম হয়ে আসলে উপর নিচ করে দেব। এই যে একটু নরম হয়ে আসছে। এখন দেখেন একটু কিছুক্ষণ সামান্য রেখে দিলে দেখবেন এই যে নরম হয়ে আসে। এই যে শেষ। এখন এই যে ভাজা দিয়ে তারপর সামনে বেটে নেব। চাইলে আপনি এখনও যদি লবণ দিতে চান তাও করতে পারেন, বা বাটার সময় দিলেও হয়ে যাবে। কিছুটা একটু ভেজে নিব, নিয়ে এই যে এখন পানিটা শুকিয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলে আমি হচ্ছে বাটতে যাব। আমি এখন দেখিয়ে দিচ্ছি বেটে। এই যে এখন এরকমভাবে বেটে নিতে হবে। হ্যাঁ, একদম সব কিছু সহ। এখানে লবণ দিয়ে দিচ্ছে, আপনার ছেলে এরকম পরে লবণ দিতে পারেন। লবণ দিলে পরে দিলে সুবিধাটা কি বোঝা যায় যে কম বেশি কতটুকু হইল। তো আমি বাটা শেষ, আমি দেখিয়ে দিতেছি এটার কনসিস্টেন্সিটা। এই যে ভর্তা হয়ে গেছে, আর এতটুকু হচ্ছে পাটা মুছে খাবো, দেখাই আমি আপনাদেরকে। তো এই যে পাটা মাখানো ভাত, কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন ভর্তাগুলো কেমন লাগলো। এই যে এটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা। তো সম্পূর্ণ ভিডিওটি দিয়ে দিয়েছি, এবং ভিডিওটা লং হওয়ার জন্য অবশ্যই দুঃখিত। তো কেউ স্কিপ না করে অবশ্যই দেখবেন, কেমন লাগে। আসলে অনেক মজা। এই যে আমি এখন একটু খেয়েছি, খেয়ে দেখবেন কেমন লাগে। মাখানো ভাত খেতে কিন্তু অনেক মজা। আপু খাচ্ছি, আসলে একটু খেয়েছি, আসলে অনেক মজা। আর এই তো ভর্তা। তো থানকুনি পাতার ভর্তা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সবাই লাইক কমেন্ট করবেন, এবং বানিয়ে খেয়ে দেখবেন। শুধু লাইক কমেন্ট করলে হবে না, বানিয়ে খেয়ে আমাকে এটা রিভিউ দিবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই।